ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার বেসিক ইংলিশ গ্রামার। আজকের ক্লাসটি হতে যাচ্ছে আমাদের চ্যানেলের 100 জন সাবস্ক্রাইব হওয়ার জন্য 100 সাবস্ক্রাইব স্পেশাল ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানব। যেহেতু এটা আমাদের স্পেশাল একটা ক্লাস, সেই হিসেবে আমরা এই ক্লাসটা একটু লম্বা করব। তাহলে এখানে দেখি যে ভার্বের কাজ ভবিষ্যতে হতে থাকবে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। তারপরে এখানে একটা নিয়ম দিয়েছে, দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের শেষে তেন থাকবো, এটা থাকবে। যেমন করতে থাকবো, যেতে থাকবো, খেতে থাকবো, এরকম। যেমন সীমাবাদী, এখানে আমি হাসপাতালে যেতে থাকবো। আমি হাসপাতালে যেতে থাকবো। এখানে স্ট্রাকচারটা আমি বলিনি। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস V4 প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট হচ্ছে যে আই, এরপর এখানে একটা জিনিস দিতে বলছে উইল বি। এই উইল বিটা আমরা বসিয়ে দিব আই will be। V4 মানে হচ্ছে পার্টিসিপল এর মানে হচ্ছে এখানে সাবজেক্ট। এখানে স্ট্রাকচারটা আমি এইখানে V4 লিখছি, যদি এখানে V4 এর মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। আমি আগে বলতে থাকতাম যে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস V4 প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, কিন্তু এখানে আমি V4 দিয়েছি। V4 আর ভার্ব প্লাস আইএনজি একই জিনিস। আই উইল বি, V4 হচ্ছে যেতে থাকবো ইংরেজি। এখানে V4, এখানে ভার্বটা V1 দিব, এরপরে এখানে আইএনজি যোগ করে দিব। তাহলে আই উইল বি গোয়িং, এখানে হাসপাতালটা বাকি আছে। I will be going to the hospital. I will be going to the hospital. এটা বাংলা কি, আমি হাসপাতালে যেতে থাকবো। এরপরে আমি আরেকটা লিখে দিই, আমি ফুটবল খেলতে থাকবো। এখানে আমি আরেকটা লিখতে পারি, আমি ফুটবল খেলতে থাকবো। I will be আমি ফুটবল খেলতে থাকবো। I will be playing football. I will be playing football. এখানে আমি বসিয়ে দিচ্ছি স্ট্রাকচারটা। সাবজেক্ট আই, উইল বি বসিয়ে দিলাম, বিফোর হচ্ছে গোয়িং, অবজেক্ট টু দ্য হসপিটাল অবজেক্ট।
V for will be subject. Subject plus will be plus V4 plus object. এখানে আশা করি এই স্ট্রাকচারটা তোমরা বুঝতে পেরেছো। আশা করি তোমরা স্ট্রাকচারটা বুঝতে পেরেছো। এরপরে আমি চলে যাচ্ছি ফিউচার পারফেক্ট টেন্সে। এরপরে আমরা চলে যাব হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সে। গাইস চলে এলাম ফিউচার পারফেক্ট টেন্সে। এখন আমরা ফিউচার পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা জেনে নেব। আমরা ফিউচার পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা জেনে নেব। সংজ্ঞাটি হচ্ছে যে ভার্বের কাজ ভবিষ্যতে শেষ হয়ে থাকবে তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। এখানে এই জায়গাটিতে একটি জিনিস লিখতে ভুলে গেছি, যে থাকবো, এই পরের লাইনটুকু লিখতে ভুলে গেছি। এইটুকু হবে, এটা পুরাটা হবে যে ভার্বের কাজ ভবিষ্যতে শেষ হয়ে থাকবে আর একটু বাকি থাকবে না, তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। V3 মানে পার্টিসিপল। তো এখন আমরা এটার এক্সাম্পল জেনে নিই এই টেন্সের। তো এখন আমরা এক্সাম্পলটা হচ্ছে এক্সাম্পল স্বরূপ আমরা দিচ্ছি আমি স্কুলে গিয়ে থাকবো। আমি স্কুলে গিয়ে থাকবো। এখানে আই, এরপরে উইল, এখানে আই এর পরে এখানে শ্যাল বসে। এখানে আই শ্যাল গন টু স্কুল। I shall go to school. I হচ্ছে সাবজেক্ট, সরি এখানে shall না, I shall have আর এটা অবজেক্ট। I shall have, সাবজেক্ট প্লাস shall বা shall প্লাস have প্লাস অবজেক্ট। এইখানে আমি এই জিনিসটা আর বড় করছি না, আমি এ পর্যন্ত রাখছি আজকের ক্লাসটি। কারণ আজকে আমি এমনিতে দুটো টেন্স তোমাদের শিখিয়ে দিয়েছি। আশা করি তোমরা আমার আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। এবং গাইস তোমাদের কাছে একটি হ্যাপি নিউজ আছে। আমি আজকে রাতে মোবাইল নিয়ে দেখছি যে আমার চ্যানেলে 100 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে। তার পাশাপাশি 1300 সাবস্ক্রাইবার না ভিউয়ার্স হয়ে গেছে। তোমরা যারা 1300 জন ভিউয়ার্স
ও তারা দয়া করে আমাকে সাবস্ক্রাইব করে দাও, আমাকে আরো এগিয়ে যাওয়ার সুযোগ করে দাও। তো গাইস বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বন্ধুদের কাছে পাঠিয়ে দাও। তো গাইস আজকের মতো আমরা আমাদের ক্লাসের একদম শেষে চলে এসেছি। তো গাইস আজকের মতো আমাদের ক্লাসটি এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।